বাংলাদেশ ক্রিকেটে এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে পেস বোলিংয়ে বিপ্লব, অন্যদিকে ব্যাটিংয়ে একই পুরনো হতাশা। একের পর এক গতিময় পেসার উঠে আসছে, বিশ্বমানের কোচদের হাত ধরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর বোলিং ইউনিট, অথচ ব্যাটিং যেন থমকে আছে সময়ের চক্রে। কেন এই পার্থক্য? কোথায় সমস্যা? খেলোয়াড় নাকি কোচিং সিস্টেমে? আজকের এই প্রতিবেদনে খুঁজে বের করা হবে সেই অজানা কারণ যা বদলে দিতে পারে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয় পেস বোলিংয়ের অভূতপূর্ব উত্থান। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেন ধারাবাহিকভাবে তৈরি হচ্ছে প্রতিভাবান পেসার, কিন্তু ঠিক একই সময়ে ব্যাটিং বিভাগে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত চিত্র। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচে সুযোগ পেয়েই ঝড় তুলেছেন তরুণ পেসার নাহিদ। একাই গুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ, নিয়েছেন 5 উইকেট, যা প্রমাণ করে দেয় বাংলাদেশের পেস আক্রমণ এখন কতটা শক্তিশালী। অথচ অবাক করার বিষয়, 140 কিলোমিটার গতির এই পেসারও জাতীয় দলে নিয়মিত নন, কারণ এই লাইন আপেই আছেন মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, তানজিমদের মতো ধারাবাহিক পারফর্মাররা। ফলে প্রতিযোগিতা এতটাই তীব্র যে ভালো পারফর্ম করেও অনেক পেসার সুযোগ পাচ্ছেন না। এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে কোচিং স্টাফদের। কোর্টনি ওয়ালশ, অ্যালান ডোনাল্ড, শন টেইট, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি পেসাররা বাংলাদেশের বোলিং বিভাগে কাজ করেছেন। তাদের অভিজ্ঞতা, পরিকল্পনা এবং ধারাবাহিক গাইডলাইন পেসারদের উন্নতিতে বড় ভূমিকা রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, ব্যাটিং বিভাগে কি সেই একই গুরুত্ব দেওয়া হয়েছে? উত্তরটা বেশ স্পষ্ট, না। ওপেনিং থেকে মিডল অর্ডার, বড় মঞ্চে ধারাবাহিকতা নেই। ভালো শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হচ্ছেন ব্যাটাররা। টেকনিক্যাল ভুল, মানসিক চাপ সব মিলিয়ে ব্যাটিং বিভাগে সমস্যা থেকেই যাচ্ছে। এখানে কোচিংয়ের অভাবও চোখে পড়ে। পেস বোলিংয়ের মতো বড় নামের কোচ ব্যাটিংয়ে খুব কমই দেখা গেছে, অথচ ইতিহাস বলছে সঠিক কোচিং পেলে ব্যাটিংও বদলে যেতে পারে। এর প্রমাণ মিলেছিলেন নীল ম্যাকেঞ্জির সময়। তার অধীনে বাংলাদেশ ব্যাটিংয়ে অসাধারণ উন্নতি দেখিয়েছিল। একাধিক ম্যাচে বড় স্কোর, ধারাবাহিক পারফরমেন্স সবই ছিল সেই সময়ের অর্জন। লিটন সহ অনেক ব্যাটার তার প্রশংসাও করেছেন, কিন্তু রহস্যজনকভাবে সেই ধারাবাহিকতা বজায় থাকেনি। কোচ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবারও ব্যাটিংয়ে ফিরে এসেছে পুরনো সমস্যা। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে এখন দুই ভিন্ন বাস্তবতা। একদিকে শক্তিশালী পেস বোলিং ইউনিট, অন্যদিকে সংগ্রামরত ব্যাটিং লাইন আপ। ভবিষ্যতে যদি ব্যাটিংয়েও একই গুরুত্ব দেওয়া হয়, বিশ্বমানের কোচ আনা হয়, তাহলে এই দলটি হতে পারে সম্পূর্ণ পরিপূর্ণ একটি ইউনিট। কারণ পেস বোলিংয়ের বিপ্লব তো শুরু হয়ে গেছে, এখন দরকার ব্যাটিংয়েও সেই বিপ্লব ঘটানো।